কোরবানি কার উপরে ওয়াজিব? নিসাব পরিমাণ মালের মালিক যে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 তোলা রূপা, বর্তমান বাজার মূল্য 1,05,000 টাকা। 1,05,000 টাকা। 1,05,000 টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয়, প্রয়োজন অতিরিক্ত নিজের খাবার দাবারের জন্য প্রয়োজনীয় যে সকল টাকা পয়সার প্রয়োজন, আসবাবপত্র প্রয়োজন, এগুলি ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে এই কোরবানির 3 দিনে 1,05,000 টাকা থাকে, অথবা 1,05,000 টাকার পণ্য থাকে, ব্যবসায়ী পণ্য থাকে, অথবা 1,05,000 টাকা ব্যাংকে থাকে, অথবা কারো কাছে ধার থাকে, সর্ব অবস্থায় তার উপরে কোরবানি ওয়াজিব। একটা প্রাণীর ভিতরে কয়টা ভাগ থাকা যাবে? গরু, মহিষ এবং উট ইত্যাদি প্রাণীর ভিতরে একটা প্রাণীর ভিতরে 7টি ভাগ থাকা যাবে। আর ছাগল, এরপরে দুম্বা, ভেড়া, এর ভিতরে একজন মানুষই একটার ভিতরে শরীক থাকতে পারবে, একাধিক মানুষ শরীক থাকতে পারবে। যে কোরবানির পশু জবাই করবে কে? কোরবানির পশু যে কেউ জবাই করতে পারে। যিনি কোরবানি করতেছেন তিনি যদি জবাই করার ব্যাপারে অভিজ্ঞ থাকে তাহলে তিনি জবাই করাই ভালো। বাকি কারো মাধ্যমে যদি জবাই করানো হয় তাহলে ইসলামী শরীয়ত মতে যার মাধ্যমে আপনি কোরবানি করাচ্ছেন, জবাই করাচ্ছেন, তাকে আপনি অবশ্যই বিনিময় দিবেন। লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনতে পারলেন, যিনি জবাই দেবে তারে 500 টাকা দিতে পারবেন না? এই ক্ষেত্রে অনেক মানুষ খুব কার্পণ্যতা করে, এটা ঠিক না। লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনলেন, অনেক সময় বাজারে গরু কেনার ক্ষেত্রে দালালকে দেওয়া লাগে 2,000, আরো বেশি অনেক সময় দেওয়া লাগে। তাহলে দালালকে 2,000 দিতে পারেন, অমককে 2,000 দিতে পারেন, 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারেন। যে ইমাম সাহেব অথবা যে মুয়াজ্জিন সাহেব অথবা যে কেউ হোক না কেন, যার মাধ্যমে আপনি কোরবানি করাচ্ছেন, তাকে কি 500 টাকা দেওয়া যায় না? তাকে কি 1000 টাকা দেওয়া যায় না? কিন্তু এই ক্ষেত্রে খুব কার্পণ্যতা করে। কোরবানি অনেক এলাকার ভিতরে আছে যে হুজুর এই পশুটা 7 জনের নামে কোরবানি করেন, আমার নামে, আমার বাবার নামে, আমার ছেলের নামে, আমার মেয়ের নামে, এই রকমের 7 জনের লিস্ট আপনারা দেন না? অথবা বলেন যে অমুকের নামে কোরবানি করেন, হুজুর এই কোরবানির পশুটা আমার বাবার নামে কোরবানি করেন। মনে রাখবেন, কোরবানি একমাত্র কার জন্য? কোরবানি কার নামে হবে? একমাত্র আল্লাহর নামে। কোরবানি আল্লাহ ছাড়া কারো নামে হবে না। আপনি যদি বলেন যে আমার নামে কোরবানি, কোরবানি হবে না, শিরিক হয়ে যাবে। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। হ্যাঁ হুজুর আমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করে দেন। এই জন্য আমরা বলি কি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করার সময় কি পড়তে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে শুরু করছি। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, অন্য কারো নামে হবে না। কোরবানির গোশত অনেক এলাকার ভিতরে 3 ভাগে ভাগ করা হয়। এখন এটি কি ফরজ, এটি কি ওয়াজিব? একটা প্রশ্ন। উত্তর হলো যে কোরবানির গোশত 3 ভাগ করা এটা ওয়াজিবও নয়, ফরজও নয়, সুন্নতও নয়, বরং এটা মুস্তাহাব। আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে সদস্য যে পরিমাণ আপনাদের নিজেদেরই হচ্ছে না, তাহলে এক্ষেত্রে অন্যদেরকে না দিলেও আপনার কোরবানিতে কোনো সমস্যা নেই। বাকি মানবতার একটা বিষয় থেকে যায়। আপনি কোরবানি করতেছেন, আপনার পাশে গরিব আছে, অসহায় আছে, আপনার আত্মীয় স্বজন আছে, তাদেরকে ছাড়া আপনি কোরবানির গোশত কিভাবে খান? আপনার মানবতায় যদি কোনো বাধা না দেয় তাহলে আপনার জন্য জায়েজ। কিন্তু আসল মুস্তাহাব হলো যে আপনি যতটুকু পেয়েছেন আপনি কিছু রাখেন, আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে কিছু দেন, গরিব দুঃখীকে দেন, তাহলে কোরবানিটা আরো মজবুত হলো। এমনি কোরবানি তো হয়ে যাবে, এতে কোনো ঝামেলা নাই। আরেকটা মাসআলা, সেটা হলো অনেকে কোরবানির পশুর চামড়া বিক্রি করে। এইটা খবরদারি কাজ কখনো করবেন না। কোরবানির কোনো কিছু বিক্রি করা যাবে না। হাড্ডি বলেন, গোশত বলেন, এরপরে যা হোক না কেন, এমনকি কোরবানির গরুর রশি পর্যন্ত বিক্রি করা যাবে না, সৎকা করে দিতে হবে। চামড়া কখনো বিক্রি করবেন না। এই চামড়া যে কোনো মাদ্রাসা, এতিম মিসকিন রসুলপুর মাদ্রাসা আছে, আপনারা মাদ্রাসায় ফ্রি দিয়ে দিবেন। অনেকে বলে হুজুর আমার মাদ্রাসায় তো, আমার এলাকায় 10টা মাদ্রাসা আছে, কিছু টাকা দিয়ে দেন, ওই মাদ্রাসায় দেবো। কেন?
আপনার কি টাকার কম? আপনি অন্য মাদ্রাসা থেকে আসলে তারে আপনার গাড়ির থেকে আপনি 200 টাকা দিয়ে দেন, কিন্তু আপনার এই চামড়ার থেকেই দিতে হবে। এটি কি ফরজ? এটি কি ওয়াজিব? যে আপনি একটা চামড়া কয় টাকা দাম? একটা চামড়া কয় টাকা দাম বলেন? একটা চামড়া আপনি মাদ্রাসায় দিয়ে, হুজুর আমারে 200 টাকা দেন, আমার 500 টাকা দিয়ে দেন হুজুর, তাহলে চামড়া তো বিক্রি হয়ে গেল। চামড়া কখনো বিক্রি করবেন না। আপনারা যেখানে মনে চায় আপনাদের খুশি মতে যেখানে দিয়ে আপনারা আনন্দ পান ওই মাদ্রাসায় আপনার চামড়া দিয়ে দেন। হ্যাঁ, এরপরে যদি কেউ আপনার কাছে কিছু দাবি করে তাহলে আপনি তাকে গাঠির থেকে দিয়ে দেন, এতে আপনি ঠকবেন না, এটা আপনি জিতবেন, কিন্তু চামড়া কখনো কেউ বিক্রি করবেন না। আমাদের আত্মীয় স্বজন অনেকে দেখা যায় যে এমন এলাকায় বসবাস করে যে এলাকায় বা যেই দেশে রাষ্ট্রীয়ভাবে কোরবানি দেওয়া নিষিদ্ধ, যেমন রাশিয়া সহ কিছু দেশ এরকমের আছে, সেখানে রাষ্ট্রীয়ভাবে কোরবানি করার কোনো বিধান নাই। তাহলে এই লোকটা কি করবে? এই লোকটার জন্য করণীয় কি? তো এই লোকটার জন্য করণীয় হচ্ছে উনি ওনার এলাকা অথবা যে কোনো স্থানে ওনার বিশ্বস্ত কোনো ব্যক্তির মাধ্যমে উনি কোরবানি করিয়ে নিতে পারে। আর যদি বলেন যে হুজুর তার তো বিশ্বস্ত কোনো মানুষই নাই, তাহলে এই ক্ষেত্রে কোরবানির যে 3 দিন, এই 3 দিন অতিবাহিত হয়ে গেলে এই কোরবানির যে একটা ছাগল, মাঝামাঝি ধরনের একটা ছাগলের যে মূল্য, এই মূল্যটা সৎকার করে দিলে কোরবানি আদায় হয়ে যাবে। আমাদের দেশে অনেক মানুষ ব্যবসার জন্য গরু লালন পালন করে, ছাগল ব্যবসার জন্য লালন পালন করে। এই ব্যবসায়ী গরুর উপরে, ব্যবসার জন্য যে গরুটা সারা বছর লালন পালন করলো, এই গরুর উপরে যাকাত অথবা কোরবানি আসবে কিনা? উত্তর হলো, ব্যবসার জন্য আপনি গরু অথবা ছাগল যাই লালন পালন করেন না কেন, এই প্রাণীর মূল্যের উপরে যাকাত, সদকা, কোরবানি সবই ওয়াজিব। ঠিক আছে? আমরা ব্যবসার জন্য যে সকল গরু লালন পালন করি, এই গরু যদি একটাও হয়, একটা গরুর দাম উদাহরণস্বরূপ 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা আছে, তাহলে এই গরুর উপরে কোরবানির বিধান চলে আসবে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে, তার মূল্যের উপরে, ওই প্রাণীর উপরে না। ধনী ব্যক্তি একটা গরু অথবা একটা ছাগল যখন ক্রয় করেছে, ক্রয় করার সময় একাই ক্রয় করেছে, পরবর্তীতে এক লোক বলতেছে যে ভাই আপনি একটা গরু ক্রয় করছেন, তো আপনার সঙ্গে আমিও শরীক থাকতে চাই, অর্থাৎ এই প্রাণীটাকে আমরা 2 জনে মিলে কোরবানি করতে চাই। জায়েজ আছে কি? এটা জায়েজ আছে। ধনী ব্যক্তি পশু ক্রয় করার পরে আবার একাধিক মানুষকে কি করতে পারবে? শরীক করতে পারবে। পক্ষান্তরে একটা বিষয় মনে রাখবেন, একজন মানুষ গরিব, তার উপরে আপনার কোরবানি ওয়াজিব না। এই ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয় করে, কোরবানির পশু ক্রয় করার কারণে তার জন্য ওই পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়, এই পশুর ভিতরে অন্য কোনো ব্যক্তিকে সে শরীক করতে পারবে না।